প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান কি বেঁচে আছেন? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল খান সাহেবের অনুরাগী ও পরিবারের সদস্যদের মধ্যে, কারণ গুজব ছড়িয়েছিল যে জেলেই জানে শেষ করে দেওয়া হয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতাকে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে বুধবার ২৬শে নভেম্বর গোটা দিন ধরেই চলে এই জল্পনা। অবশেষে সেই জল্পনায় ইতি টানল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল প্রশাসন। প্রসঙ্গত, এই জেলেই বন্দিদশা কাটাচ্ছেন ইমরান খান। জেল কর্তৃপক্ষ জানিয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পূর্ণ সুস্থ এবং জেলেই রয়েছেন। পাকিস্তান তেহরিকি ইনসাফ যে অভিযোগ করেছে ইমরান খানকে অসুস্থতার কারণে স্থানান্তর করা হয়েছে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে জেল প্রশাসন। পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজ জানিয়েছে রাওয়ালপিন্ডি জেল কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন আদিয়ালা জেল থেকে তার স্থানান্তরের খবরে কোনো সত্যতা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ এবং পূর্ণ চিকিৎসা সেবা পাচ্ছেন। জেল কর্তৃপক্ষ আরও স্পষ্ট করে জানিয়েছে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা ভিত্তিহীন এবং জোর দিয়ে বলা হয়েছে পিটিআই প্রতিষ্ঠাতার যত্ন নেওয়া হচ্ছে। ২০২৩ সালের অগাস্ট থেকে জেলে থাকা ইমরান খানকে ২০২২ সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত অনেক মামলায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং কিছু মামলায় তাকে সাজাও দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে বালুচিস্তানের বিদেশ মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিল জেলেই জানে শেষ করে দেওয়া হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সোশ্যাল মিডিয়ায় বালুচিস্তান বিদেশ মন্ত্রকের তরফে ইমরানের ছবি পোস্ট করে লেখা হয়, পাকিস্তানের পাঞ্জাবি কারাগার থেকে এখন খবর আসছে যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইমরান খান, যিনি কারাগারে বন্দী ছিলেন, তাকে আসিম মুনির এবং তার আইএসআই প্রশাসন জানে শেষ করেছে। যদি এই তথ্য সত্য বলে নিশ্চিত করা হয় তাহলে এটি জিহাদি পাকিস্তানের চূড়ান্ত অবসানের চিহ্ন। সত্যটি বিশ্বের সামনে প্রকাশ পাওয়ার মুহূর্ত থেকেই এর অবশিষ্ট বৈধতার পতন শুরু হবে। এটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বালুচিস্তানের তরফ থেকে পোস্ট করা হয়েছে। প্রসঙ্গত, পাকিস্তান বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলেই মারা গিয়েছেন। বলা ভালো তাকে জেলে শেষ করে দেওয়া হয়েছে এবং এটাও রটে যায় যে আসিম মুনির, পাকিস্তানের সেনাপ্রধান, তিনি নাকি ইমরান খানকে জেলের ভেতরেই শেষ করে দিয়েছেন। এই খবরের পর তার দল পিটিআই সমর্থকেরা জেলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এদিকে ইমরান খানের ৩ বোন দাবি করেছেন কারা কর্তৃপক্ষ বা জেল কর্তৃপক্ষ তাদের নৃশংসভাবে নির্যাতন করেছে, তাদের ভাইয়ের সঙ্গে দেখা করতে দেয়নি। এই ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা সেনাপ্রধান আসিম মুনিরও কোনো বিবৃতি দেননি। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ জানান, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলে ঠিক কী কী ধরনের সুবিধা পেয়ে থাকেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন ইমরান খান জেলের ভেতরে রীতিমতো 5 স্টার সুযোগ সুবিধা ভোগ করেন। তাকে 5 স্টার হোটেলের মতো খাবার দেওয়া হয় এবং সম্পূর্ণ আরামে রয়েছেন। যদিও তার সমর্থকরা বারবার অভিযোগ করেছেন তাকে নির্যাতন করা হচ্ছে অথবা তার স্বাস্থ্যের অবস্থা খারাপ। যদিও জেল কর্তৃপক্ষ বলছে তার সম্পর্কে ছড়ানো গুজবের কোনো সত্যতা নেই। গত কয়েক মাসে ইমরান খানের জেলে খারাপ অবস্থা বা তার মৃত্যুর খবর একাধিকবার ছড়িয়ে পড়েছে। তবে প্রতিবারই জেল প্রশাসন এই ধরনের প্রতিবেদনকে গুজব বলে অভিহিত করেছে। দাবি করা হয়েছে পিটিআই প্রতিষ্ঠাতার একটি টেলিভিশন আছে এবং তিনি তার পছন্দের যে কোনো চ্যানেল দেখতে পারেন। পাক প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন তার কাছে এমনকি ব্যায়ামের মেশিনও আছে। তিনি তার জেলে কাটানো সময়কে ইমরান খানের সঙ্গে তুলনা করে বলেন, আমরা ঠান্ডা মেঝেতে ঘুমিয়েছিলাম, জেলের খাবার খেয়েছিলাম এবং জানুয়ারিতে আমাদের কাছে মাত্র 2টি কম্বল ছিল এবং গরম জল ছিল না। তিনি আরও জানান তৎকালীন সুপারিনটেন্ডেন্ট আসাদ ওয়ারাইচ ব্যক্তিগতভাবে তার সেল থেকে গিজারটি সরিয়েছিলেন। খোয়াজা আসিফ আরও দাবি করেন পিটিআই প্রতিষ্ঠাতাকে একটি ডাবল বেড এবং একটি মাখমালের গদি দেওয়া হয়েছিল। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলেছেন তিনি, আসুন শুনে নেওয়া যাক। আমরা আফগানিস্তান টাইমস থেকে একটা খবর পাচ্ছি যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যাকে আদিয়ালা জেল আর রাওয়ালপিন্ডিতে বন্দি করে রাখা হয়েছিল, ইমরান খান, 3 সপ্তাহ হয়েছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। এবং আফগানিস্তান টাইম আর একটা খবর দিয়েছে তাকে জেলের মধ্যে নাকি বেশ কিছুদিন আগে
তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং 3 দিন আগে তার শরীর ওই জেল থেকে, আদিয়ালা জেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং আরও আমাদের যে সাসপিশন হচ্ছে, কারণ আদিয়ালা জেলের বাইরে ইমরান খানের বোন এবং দিদি ডক্টর উসমা খান, নূরেন নিয়াজি এবং আলিমা খান এরা কিন্তু ধর্ণা দিচ্ছে। এটাকে পাকিস্তান তেহরিক ইনসাফ, যে পিটিআই, যে ইমরান খানের দল, হাজার হাজার তার সমর্থক, ইমরান খানের সমর্থক রাওয়ালপিন্ডির রাস্তায় তারা মশাল নিয়ে নেমেছে। তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে, বিশেষ করে যে সামরিক বাহিনীর যারা জেনারেল থাকে তাদের বাড়ি ঘেরাও করছে এবং এই মশালের আগুন নিয়ে রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং রাস্তাঘাট অবরোধ করছে। ইমরান খান, এই তেহরিকি যে ইনসাফ, ইমরান খানের দল তাকে তার যে সমর্থক ভীষণভাবে ভালোবাসে। এবং ইতিমধ্যে আমরা এটাও জানতে পেরেছি যে খাইবার পাখতুয়ানা চিফ মিনিস্টার সোহেল আফ্রিদি উনি প্রায় এই ইমরান খানের সঙ্গে দেখা করতেন, তাকেও ইমরান খানের সঙ্গে বিগত 3-4 দিন দেখা করতে দেওয়া হচ্ছে না। এবং অনেক ট্রাই করেছেন উনি ইমরান খানের জেলে, কিন্তু জেল অথরিটি তাকে অ্যালাউ করছে না। এবং যে প্রশ্নটা আফগান টাইমস তুলেছে, তাহলে কি সত্যি ইমরান খানকে গুলি করে মারা হয়েছে? এবং 3 দিন আগে তার শরীর ওই জেল থেকে, আদিয়ালা জেল রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে নিয়ে দেওয়া হয়েছে। ইমরান খানের বহু সমর্থক, পাকিস্তানের একটা বড় অংশ নাগরিক ইমরান খানকে ভীষণ ভালোবাসে এবং তারা কিন্তু রাস্তায় নেমেছে। শুধু রাওয়ালপিন্ডি না, আমরা আপাতত যে খবর পাচ্ছি ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, এই বিভিন্ন জায়গায় রাস্তায় কিন্তু একটা অবরোধ চলছে। এই তেহরিকি, এই পিটিআই, ইমরান খান যে রাজনৈতিক দল তৈরি করেছিলেন সেই দলের সমর্থক কিন্তু রাস্তায় পাকিস্তানে নেমে গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এরা ঘেরাও শুরু করেছে। বিশেষ করে সামরিক বাহিনীর যারা সিনিয়র অফিসার আছে তাদের বাড়ি, প্যারামিলিটারি ফোর্সেস, এই সমস্ত থানা, এই জায়গায় কিন্তু একটা ঘেরাও শুরু হয়েছে। একটা ইন্টারনাল রাইট কিন্তু যখন তখন পাকিস্তানে লেগে যেতে পারে। এবং এই একই সঙ্গে আমরা খবর পাচ্ছি যে এই পাকিস্তানের মোল্লা মনির, মানে পাকিস্তানের আসিম মনির, যে জেনারেল আসিম মনির, যে নিজেকে যে ফিল্ড মার্শাল বলে এবং ইদানিংকালে সে সিডিএফের হেড, তিনিও কিন্তু একটা এমার্জেন্সি মিটিং, আপাতকালীন বৈঠক ডেকেছে। একটা এমার্জেন্সি মিটিং অফ অল দ্য সিনিয়র আর্মি জেনারেলস ইমিডিয়েটলি ডাকা হয়েছে। খবরটা যেটা আমাদের জানতে পারছি, এটা আফগান টাইমস থেকে খবরটা আমরা পেয়েছি। কিন্তু এই যে খবর, তার যে সততা অথবা সত্যতা, এটা আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু এই জেলের অথরিটি যেহেতু কারোকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, এবং একটা খবর ভাসছে যে ইমরান খানকে গুলি করে এই আদিয়ালা জেলে মারা হচ্ছে, তো নিশ্চিতভাবে সবাই উদ্বেগ এবং রাস্তায় নেমেছে। তার বহু লক্ষাধিক সমর্থক রাওয়ালপিন্ডিতে নেমেছে, ইসলামাবাদে নেমেছে। সময়ের অপেক্ষা। আমরা এই প্রশ্নচিহ্নটা রাখলাম আপনাদের কাছে। আমরা জানি না এর সত্যটা কতটা এই নিউজে। এটা কি শুধুই মিথ্যে না এটা সত্যি, এটা সময় বলবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।